আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে এবং কাজের বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে, আপনারা একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই আমি কালকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ফরহাদ ভাইয়ার ভিডিও দেখে, কিন্তু আমার তো এটা হচ্ছে মানে অনেক পুরাতন ল্যাপটপ, কিন্তু এটা ইন্টারফেসটা প্রোফাইলের একটু অন্যরকম আসতেছে। এখন আমি ক্রিয়েট করতে ভুল করলাম কিনা, বাদ বাকি সব ঠিক আছে, কিন্তু প্রোফাইলের ইন্টারফেসটা একটু অন্যরকম আসতেছে। ভাইয়া এইটা আবার একটু আরেকটা ল্যাপটপ, তো একটু আস্তেও শুনতে পাচ্ছি, একটু আপনি মানে স্লো আর কি। একটু আমি স্ক্রিন শেয়ার দিব ভাইয়া। জি দেন, স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া হচ্ছে এটা তো আরেক জিমেইলে আছে। আহ, ওই জিমেল থেকে কি আরেক জিমেলে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আপনার কথা, আপনার আর এক জিমেইলে আছে বলতে? মানে আমি তো অন্য একটা জিমেল দিয়ে আপনার সাথে কথা বলতেছি। আহ, আর একটা জিমেইলে। আচ্ছা ঠিক আছে, একটু দেখ। আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ভাইয়া এই এই যে প্রোফাইলটা না আমার এইভাবে আসছে। এখন গিগের যে এখানে একটা বিকামের সেলার দিয়ে একটা থাকে না, ওটা আমার নাই। এখন করার পরে দেখতেছি গিগ শুধু লেখা আছে, এখানে গেলে গিগের সিস্টেম চলে আসে। হ্যাঁ, এখন আর একটা আছে অ্যাবাউট সেকশনে গেলে দেখা যাচ্ছে যে এটা আপনাকে এখানে ডিসক্রিপশন দিতে হবে, এখানে ট্যাগ লাইন দিতে হবে। তো ট্যাগ লাইনটা তো বুঝতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, ট্যাগ লাইনটা আপনি একটা টাইটেল ধরে দিবেন। টাইটেল? টাইটেল তো ভাইয়া আমরা গিগে দিব, এইখানে কেন দিব? আবার এখানে টেক্সট মাস্ট কন্টেইন অনলি লেটার্স নাম্বার এন্ড এগুলো। আর ডেসক্রিপশনটা আমি লিখে রাখছি, কিন্তু আমি ট্যাগ লাইনটা বুঝতে পারতেছি না এইটা। আর হচ্ছে যে আপনার এডুকেশনটাও সেট করছি। ট্যাগলাইনটা আপু শোনেন, ট্যাগলাইনটা আপনি যেরকম শর্ট টাইটেল আমরা ব্যবহার করি না, জি জি। উপরে আগে আমরা একটা শর্ট টাইটেল ব্যবহার করতাম না, যে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাড এক্সপার্ট বা স্পেশালিস্ট, হুম এরকম ব্যবহার হুম। করতাম না। জি ওইটা জি। এখন ট্যাগলাইনে দিবেন, আর ডিসক্রিপশনটা ডিসক্রিপশনে দিবেন। কিওয়ার্ডের মতো? জি। কিওয়ার্ড ও। বলতে আমরা আগে একটা টাইটেল হিসাবে এই যে একদম উপরে যে যে সাথী পারভিন, তারপর পারভিন ইউজার নেম @, এই এই জি। জায়গায় আমরা আগে একটা কি ব্যবহার করতাম, একটা শর্ট টাইটেল ব্যবহার করতাম, যে আমি কি হ্যাঁ কি হ্যাঁ বিষয়ে হ্যাঁ হ্যাঁ এক্সপার্ট হ্যাঁ। ওটা ব্যবহার করতাম। ওইটা এখন জি। এখানে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। এটা এখন এই এখানে দিতে হবে, ট্যাগ লাইনে দিতে হবে, আর ডেসক্রিপশনটা ওইভাবেই বসবে। ডিসক্রিপশনটা আগের মতোই আছে। হ্যাঁ, আর এডুকেশনটাও সেট করছি, সার্টিফিকেশনটাও আছে। কিন্তু এইটা কি ভাইয়া, এই যে ফাইবার লার্ন বেজেস? আচ্ছা, এইটা ফাইবার থেকে একটা ব্যাচ পাওয়া যায়, এখানে একটা ফ্রিতেই ব্যাচ পাওয়া, মানে পাওয়া যায় ফ্রিতেই, ওইটা নিয়ে নেবেন। জি। আর পেইড এটা গুলো তো কিভাবে নিতে নিব হবে, ভাইয়া? ডলার দিয়ে খরচ করতে হবে। জি। এটা কিভাবে নিব? আচ্ছা, ওইটা আমি লিংক দিয়ে দেবো। এখন আমার একটা ফরাদ ভাইয়ের চ্যানেলে মেবি ভিডিও করা নাই, আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, ওইটা দেখলেই আপনি নিজেই নিতে জি। পারবেন। এটা সর্বোচ্চ 20 মিনিট লাগবে নিজে। ভাইয়া যে এখানে ক্লিক করে নিতে হবে ফাইবার এক্সপ্লোর ফাইবার লার্ন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে ক্লিক করতে হবে। ও আমার ভাইয়া, আমি মাউস। আপনাকে হ্যাঁ হ্যাঁ বলেন। মাউস অ্যাপ্রুভটা নেন একটু। নিতে পারছি না, আপনার জুম অ্যাপস সমস্যা করতেছে। হ্যাঁ, ইয়ে করেন, জি। ক্লিক করেন ওখানে, ফাইবার লাগছে, লার্ন মোডে ক্লিক করেন। হ্যাঁ।
মানে আমার এই ফাইবারটা যদি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় তাহলে এটাতে হয়তো বা এসএসডি লাগাই নিব। ভাই এই তো এখানে নিয়ে আসছে আমাকে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, এবার নিচে আসেন। একদম নিচে আসেন, এই যে ভিউ অল কোর্স, এখানে ক্লিক করেন। একটু উপরে, এই যে এখানে। অল কোর্স। তারপরে ভাইয়া আবার নিচে আসেন, দেখেন এইখানে দেখতে পাবেন একটা হচ্ছে $0 আছে, এরকম প্রতিটা কোর্সে দেখেন $14, $24। নিচে আসেন, প্রতিটা এরকম একটা শুধু আছে $0। ভাইয়া এটা কি আপডেট করছে না আমার ল্যাপটপের জন্য এই সমস্যা? কি ইয়ে হচ্ছে? মানে প্রোফাইলটা একটু চেঞ্জ লাগতেছে, ভাইয়া একভাবে দেখাইছে তো। না এখন নিউ আপডেটিং চলতেছে না, একটু পরিবর্তন হচ্ছে। যান নিচে যান, জিরো তো কোথাও দেখতে পাই না। একদম নিচে যান। এই যে এটা ভাইয়া। এই যে এইটা, আপনি আমার ওই ভিডিওটা দেখে এখানে হচ্ছে এই কিছু কোশ্চেন করবে, ওগুলো অ্যান্সার দিয়ে দিয়ে যাবেন। দেন ও আপনাকে একটা ভাইয়া ওটা সার্টিফিকেট স্কিল দিবেন। টেস্ট এটা? হ্যাঁ জি, এখানেও টেস্ট দিতে হবে। এইখানেও দিতে হবে? কিছু কিছু কোশ্চেন ভাই করবে, সেগুলো হচ্ছে আপনি অ্যান্সার দিবেন, দিয়ে আপনি এখানে হচ্ছে আহ, একটা ব্যাচ দিবে, সেটা আপনার ফাইবারে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপর অন্য কোনো কোশ্চেন আছে? ভাই এটা কি কেউ হেল্প করতে পারবে আমাকে? আপনি নিজেই পাবেন, এটার জন্য কাউকে প্রয়োজন নাই, একদম খুব ও সিম্পল, খুবই আচ্ছা। সমস্যা। ভাই আর কোনো সমস্যা নাই তো না? জি, আর কোনো ইয়ে যে স্কিল এক্সপার্টিস এখানে অনেকগুলাই অ্যাড করছি। আর প্রয়োজন নেই। সাজানো মোটামুটি হয়ে গেছে। আপনি গিগ দিছেন না? না ভাইয়া গিগ আজকে দিব। আজকে তাহলে গিগ দেন। আচ্ছা দেখি ভাইয়া একটু পারি নাকি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি আপনাকে একটা পিকচার পাঠিয়েছি মানে স্ক্রিনশট। আমার ওই ল্যাপটপে এরকম দেখাচ্ছে কিন্তু এখান থেকে আমি মানে ঢুকতে পারছি না পিসিতে। গতকালকের মতো আমি একটা স্ক্রিনশট পাঠিয়েছি, এটা কি মানে কি সমস্যা, কোনো সমস্যা নাকি? তা কি আমি হচ্ছে রিফ্রেশ আপনার? করেছি অনেকবার, মানে ল্যাপটপ থেকে আমি মানে আপনার এই শেয়ার দিতেও পারছি না, আবার ওখানে ঢুকতে পারছি না, আমি মোবাইল থেকে জয়েন করছি, জয়েন করতে পারছি জুমে না। জয়েন করতেই পারছেন না? জি জি। জুম অ্যাপসটা ইনস্টল করা আছে? হ্যাঁ। লগ ইন করা আছে? হ্যাঁ লগ ইন করা তো আছে। এটার একটা স্ক্রিনশট আমাকে দেন তো। আচ্ছা জুম অ্যাপের, আচ্ছা দিন। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলে কি এটার একটা ভিডিও আছে? জি, ওই ফাইবার লার্নারের একটা ভিডিও আছে। ভাইয়া আমি হোয়াটসঅ্যাপে নক দিব না, একটু আমাকে লিংকটা দিয়ে দিয়েন। চ্যানেলে গেলেই পাবেন, সমস্যা নেই। ভিডিও থাম্বনেল দেখতে হবে, থাম্বনেল না। ভাইয়া আপনার চ্যানেলের নাম কি ফ্রিল্যান্সিং উইথ ফরিদুল? ফরিদ ভাই। ফরিদ ভাই, আচ্ছা সরি। ঠিক আছে ভাইয়া। হুম
হচ্ছে যে আপু হচ্ছে জুমে জয়েন করতে পারছেন না, এখন জুমের লিঙ্কটাতে ক্লিক করে অথবা কপি করে ব্রাউজারে নিয়ে যান। বুঝতে পারিনি ভাইয়া। আপনি জুমের লিঙ্কটা কপি করে একটা ব্রাউজারে জি, নিয়ে পেস্ট করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এটা করছি। আর এই এটা তো মনে হয় আর আচ্ছা আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া জি ভাইয়া। ওই যে পোর্টফোলিও যে দিতে হবে না গিগের সাথে, ওই পোর্টফোলিও আমার নিজস্বই আছে কাজ করার। সে পোর্টফোলিও গুলো তো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ওগুলোর কি কোনো সাইজ লাগে না? ওগুলো এমনি দেওয়া যাবে? পোর্টফোলিও সাইজের প্রয়োজন নেই, ওগুলো যে সাইজে হোক না কেন আপলোড দিতে পারবে। তারপরে যদি সাইজ করতে চান তাহলে ক্যানভাতে সাইজ করব? আপাতত ক্যানভা দিয়ে সাইজ করতে হবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে আমি হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ জি, বলছিলাম যে গতকালকে আমি হচ্ছে ডাটা এন্ট্রিতে নেম স্ক্রিনশট পাঠিয়েছিলাম, তো ওইটার উপরে যে আপনি হেডলাইন দিতে বলছিলেন, তো ওইটা আমি হেডলাইনটা আমি দিতে পারছি না, তাই আমি একটু দেখাতাম কিন্তু এখানে যেতেও পারছি না। স্ক্রিন শেয়ার করেন। সেটাই তো পাচ্ছি না, এটা স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন তো আমি নিজেও জানি না। গতকাল রাতে আপনার 7টায় যে এটা নিয়েছিলেন সাপোর্ট ক্লাস, তখন হয়েছিল কিন্তু এখন হচ্ছে না। আবার আপনি নতুন করে জয়েন করার চেষ্টা করেন, পিসি থেকে চেষ্টা করে আবার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। ভাইয়া আমি ফাইবার গিগে ওই যে আমার পোর্টফোলিওটা আর কি মানে এড করতেছিলাম আর কি, তখন পোর্টফোলিওটা আসলে আহ, কয়টা মানে এটা কি পিডিএফ আকারে কি দিলে হবে না হ্যাঁ স্ক্রিনশট হ্যাঁ, দিলে এটা হবে? এটা আপনার ইচ্ছা, দেখা যায়। তারপরও হচ্ছে আহ ফরহাদ ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা একটু পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি কিছু সময় কিছু ক্লায়েন্টকে পিডিএফ আকারে দিবেন, কিছু সময় কিছু ক্লায়েন্টকে আপনি হচ্ছে শুধু পোর্টফোলিও গুলো পাঠিয়ে দিবেন। মানে এটা ক্লায়েন্টের মনোভাবের উপর ভিত্তি করে আপনাকে বুঝতে হবে যে আমাকে তাকে কি দেওয়া উচিত। তবে পিডিএফটা ফাইবারে দেওয়াই এড করার বেস্ট। জন্য বলছিলাম, পিডিএফটাকে ফাইবার গিগে। সুন্দরভাবে সাজানো যায়, বিফোর আফটার এইভাবে জি জি সুন্দর করে সাজানো যায়। জি। বুঝলি? মানে আমি বলছিলাম ওই যে পোর্টফোলিও যেটা মানে আপনার ফাইবার গিগে যেটা অ্যাড করা লাগে। ফাইবারে ওইটা 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 পোর্টফোলিও পিডিএফ না দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট দুইটা স্ক্রিনশট ওখানে শুধু বসাই দেবে। থ্যাংক ইউ ভাই।
আর আমি আর একটা কোয়েশ্চেন, আমার ওই যে আগে লিঙ্কইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারতাম ফ্রিতে, এখন আবার ওই যে প্রিমিয়াম চাচ্ছে আর কি, 5-7টা আমি কানেক্ট পাঠানোর পরে ওই 2 দিন 2 দিন পূর্বে এখন আবার ওই যে প্রিমিয়াম চাচ্ছে আর কি, কানেক্ট পাঠানো যাচ্ছে না কাউকে। ফ্রিতে একটা লিমিট থাকে যে আপনি 5টা 10টা বা 20টা এরকম দিতে পারেন এর উপরে। এটার কি আর কোনো পদ্ধতি আছে কানেক্ট পাঠাইবার ফ্রিতে? যদি আপনি অতিরিক্ত কাউকে কানেক্ট পাঠাইতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। এটা তো আবার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডলার এন্ড না ওটা হচ্ছে, হ্যাঁ, যে কোনো কার্ড হলেই হবে, ডুয়েল কারেন্সিও লাগবে না, ওখানে টাকাও সাপোর্টেড আছে। বিডিটি দেশি সাপোর্ট আছে। জি, ওখানে হচ্ছে মান্থলি 1900 টাকা মেবি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি, হ্যাঁ, ওই যে গত পরশু আপনাকে শুনছিলাম যে পাবলিক দেবো না পার্সোনাল দেবো। তো পাবলিক দিয়ে করতে বলছিলেন, সবই করছি। এখন আমি ওটা একজনকে অ্যাক্সেস দিছি, হ্যাঁ ভাই। এখন অ্যাক্সেস দেওয়ার পরে যদি ওইটা যদি আমার বিজনেস ম্যানেজার দিয়ে আমি করি, তাহলে কি ওর ওই অ্যাক্সেস থাকবে তো? মানে কোনো সমস্যা হবে না তো? আর ফুল একবার বলুন। কন্ট্রোল দিয়ে দিছি। মানে আমি একটা পেজ ক্রিয়েট করছি, জি, ক্রিয়েট করার পরে ওইটা তো ধরেন আমার বিজনেস ম্যানেজার দিয়ে আমি চালাবো, ক্যাম্পেইন করবো আর কি। তো সেই ক্ষেত্রে কি সে কি কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সে, আরেকজনের যে অ্যাক্সেস দিছি। আপনি যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস না দেন তাহলে কাজ করতে পারবে না। যদি ও বিজনেস তাহলে অ্যাক্সেস দেন হ্যাঁ তাহলে বলেন। উনি কাজ করতে পারবে। ও তাহলে আবার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে হবে? জি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটু একটা সমস্যা হচ্ছে ভাই, সেটা আসলে ল্যাপটপে নাই তাই দেখাইতে পারলাম না। সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হলো কি, আমার ডিপল অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে একটু গুলায় ফেলতেছি বারবার। আচ্ছা, আপনি হচ্ছে, আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন দিয়ে আমাকে বলেন যে শোনা যায় না ভাই? গুলাই ফেলতেছেন। আপনি এগুলো নোট করে রাখবেন, নোট করে রাখবেন যে যে জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না সেই জায়গাগুলোতে নোট করে রাখবেন, আমাকে বলবেন, আমি আবার সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ওইটাই ভাই, মানে আমি হলো যে একটা জিনিস বুঝতে পারতেছি না, যে আমার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আর আপনার হলো ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে আমি শুধু গুলায় ফেলতেছি। এই দুইটা একটু ক্লিয়ার হইলেই আর কোনো সমস্যা নাই। তো এখন তো বাইরে আছে, এই আমি কারণে একটু আসলে ভাই তারপরও বোঝাই, লাইভে। একটু তারপরও বোঝাই। হ্যাঁ 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 এখন হ্যাঁ, অবশ্যই ভাই। একটা ফেসবুক আপনার কাছে আছে, আপনি জানেন না ফেসবুকের কাজ কিভাবে করতে হয়, আপনি হ্যাঁ জানেন না। তো এখন আপনি আপনার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু আগে ছিল না, নতুন করে এটা দেওয়া হয়েছে যে কি, ফেসবুক যার অ্যাকাউন্ট আছে তার সঙ্গে একটা ডিফল্ট ফেসবুক নিজে থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিছে। মানে এটা আপনাকে তৈরি করতেই হয়নি, এটা কেন দিছে, যাতে আমি কাজ বুঝি না পারি না কিন্তু কারো একটা পরামর্শে আমি নিজেই ক্যাম্পেইন গুলো বুস্টিং করতে পারবো বা পোস্ট গুলো বা বিজনেসের জন্য বুস্টিং করতে পারবো। এইটা করার জন্য, এই বুস্টিংটা করার জন্য ফেসবুকের সঙ্গে একটা অ্যাটাচড অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। তার মানে এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা অ্যাজ এ মার্কেটার, আমাদের সঙ্গে, আমাদের কাছে ফেসবুকের যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকবে এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক কার সঙ্গে, বিজনেস ম্যানেজারের বিজনেস সঙ্গে। ম্যানেজার। এটা কি, এটা আলাদা, আর ফেসবুকেরই আলাদা আর একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে আবার এই সেম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় যেটা পোস্টিং বা ক্যাম্পেইন করার জন্য। আমরা আচ্ছা সেইটার মাধ্যমে কাজ করব, আর ডিফল্ট যেটা থাকবে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর আমি কি লাইভে আসবো না? হ্যাঁ ভাই, জি ভাইয়া। মানে বললাম কি, তারপর আমি একটু ল্যাপটপ নিয়ে আপনার সঙ্গে সামনাসামনি হ্যাঁ, কথা বলবো না? অবশ্যই, তারপরেও হচ্ছে রাতে সাপোর্ট ক্লাসে জয়েন করে বলেন, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে ভাই। ও ভাই, হ্যাঁ, নতুন পেজের ক্ষেত্রে তো ধরেন আমার তো ধরেন লাইক বা ফলোয়ার কিছুই থাকবে না, একেবারে নিউ পেজ।
জি জি বলেন। ভাইয়া বলেন। বললাম কি যে ভাই আমার যেহেতু নতুন পেজ, এইটা আমি বিজনেস করবো পেজ দিয়ে, মানে ক্লোথিং দিয়ে, জি। ক্লোথিং স্টোর। এখন এইটা দিয়ে আমি যখন নতুন ক্যাম্পেইন করব, তাহলে প্রথমে কি আমি লাইক আর ফলোয়ার বাড়াবো, না ডাইরেক্ট অ্যাড রান করবো? তা প্রথম উত্তম হবে একটা বিজনেস গ্রো করার জন্য সর্বপ্রথম লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করা, তাহলে পেজটা গ্রো হবে। মানে এগুলো ফরাদ ভাই বলেই দিবে আপনাদের। আপনি 15 নাম্বার বেচে তাই না? না, আমি 14 নম্বর আছে ভাই। আচ্ছা, এগুলো ফরাদ ভাই বলেই দিবে যে প্রথম অবস্থায় শুরুতেই বিজনেসটাকে শুধু প্রচার করা অর্থাৎ অ্যাওয়ারনেস করা। সেকেন্ড টাইম হবে সেই প্রচার অভিযান যে চলবে, যে প্রচারগুলো চলবে এরা কারা দেখলো এদেরকে নিয়ে এনগেজমেন্ট ক্যাম্পেইন করা। তো তাদের আচ্ছা আচ্ছা, মানে দ্বিতীয়বার তাদের কাছে যাবে। এগুলো বলে দেবে আপাতত ইয়ে থাকে, বলতে থাকেন, আস্তে আচ্ছা আস্তে ঠিক, কন্টিনিউ করেন আর বুঝতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার একটু সমস্যা হচ্ছে, বুঝলেন? জি বল। আচ্ছা, আমি হলো ইউটিউব এসইও নিয়ে কাজ করি, তো ফাইবারে আপনি আপনার মতো লেভেল 1 সেলার হয়ে গেছি। আউট অফ মার্কেট প্লেসে মোটামুটি কাজ পাচ্ছি এখন। ভাইয়া, আমি তো এসইও খুব পারফেক্টলি করছি, মানে এসইও স্কোরের উপর ফোকাস করি না, লো কম্পিটিটর কিওয়ার্ড এভরিথিং করছি, প্রমোশন করছি, কিন্তু আমি বুঝতে পারছি না ভিউ আর কি হচ্ছে না কেন, এটা আমার কোথায় সমস্যা হচ্ছে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার চ্যানেলটা কি নতুন? না না, নতুন না, চ্যানেলটা মোটামুটি আপনার 1,500-এর মতো সাবস্ক্রাইবার আছে, এরকম টাইপ চ্যানেল, আচ্ছা, কোয়ালিটিও ভালো। মাঝখানে মাঝখানে কি গ্যাপ ছিল যে 15 দিন 20 দিন বা 1 মাসের মতো ভিডিও আপলোড হয়নি? মাঝে হয়তো আপনার বিফোর হয়েছে, কিন্তু আমি যখন কাজ করছি তখন এইরকম গ্যাপ আর কি হয়নি। আচ্ছা, যদি কখনো এরকম 1-1.5 মাস গ্যাপ হয় তখন ওই চ্যানেলটা আচ্ছা ফ্রিজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ফ্রিজ হয়ে যায়, এরপর যখন আপনি ভিডিও আপলোড করবেন, এসইও করবেন, ওই চ্যানেলটা গ্রো করতে একটু সময় লাগে। মিনিমাম 15 দিন, 1 মাস, 1.5 মাসের মতো সময় লাগে। এরপর আস্তে 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 আস্তে, তবে এই সময়গুলোতে প্রতিদিন মিনিমাম একটা দুইটা তিনটা ভিডিও আপলোড করতেই হবে। ও, প্রতিদিন আমার বাইরে তো আপনার উইকলি 2.5 ভিডিও, না, প্রতিদিন একটা করে ছাড়তে হবে। কারণ ওনার তো আবার মেকআপ রিলেটেড কন্টেন্টও অনেক হাই কোয়ালিটির কন্টেন্ট, এই জন্য আর কি উনি সপ্তাহে কি 1-2টার বেশি ছাড়ে না। তা ওই কারণে একটু উঠতে সময় লাগবে। যদি এইরকমটা হয় তখন ক্যাম্পেইন দিয়ে করা ভালো, এসইও দিয়ে চ্যানেলটা উঠতে অনেক লং টাইম সময় লাগবে। তাহলে আমি কি করবো এখন? এখন আপাতত ওইভাবেই এসইও করেন, আর চেষ্টা করেন প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। আচ্ছা ভাই, আমার লং একটা প্রশ্ন ভিডিও আছে। গুলো শর্ট করে ছাড়লে হবে না, যেহেতু তার? হ্যাঁ, লং ভিডিও শর্ট করে ছাড়া যাবে। হ্যাঁ, ওই কেটে আচ্ছা কেটে ভাই, রেগুলার ছাড়লো। আর একটা কোশ্চেন। হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাই, ওই যে আপনার যে ব্যাকলিঙ্ক, ওইগুলো তো ফ্রি অনেক ব্যাকলিঙ্ক আছে, তো এমন কি কোনো পেইড কোনো মাধ্যম আছে, মানে গুগল অ্যাডস ক্যাম্পেইন ছাড়া, যে আমি মিলিয়ন অফ গ্রুপে পোস্ট করব পেইড ক্যাম্পেইন, ধরেন আমি ওকে টাকা, মানে অনেক সাবস্ক্রিপশন আছে না, যেমন আমি সাবস্ক্রিপশনটা কিনলাম, আমার এই ভিডিওটা এত মানুষের কাছে ছড়াই দিবে সোশ্যাল মিডিয়ায়, মানে না, ব্যাকলিঙ্কটা মানে ওগুলোই ফ্রি স্পাম। ব্যাকলিঙ্ক। ওগুলোই স্পাম। যে এরকম অনেক আছে, সেগুলো হচ্ছে স্পাম। মানে আপনার পেইড বলতে খালি গুগল অ্যাডস ক্যাম্পেইনই? জি, এটা হচ্ছে একদম আচ্ছা ভাই, গুগল গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়ানোর কি কোনো মাধ্যম আছে? জি, ওইভাবেই বাড়বে, ওইভাবে বাড়বে। যখন ক্যাম্পেইন করবেন ভিউ ওয়াচ টাইম হবে, ওখান থেকেই সাবস্ক্রাইবারও বাড়বে। আমি তো ভাই অ্যাডস ক্যাম্পেইন করছি, ভিউ আসছে, কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না।